স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ ১ নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন তিনি। এদিকে ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোর রাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাঙ্কার বিমানও ছিল। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোর রাতেও তেল আবিবে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তেল আবিবে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতাহ 1 মিসাইল ব্যবহার করেছে। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDFও মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই কেন্দ্রটিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ঢাকাসহ দেশের 17টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত 3 দিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, এখন আবহাওয়া কেমন দেখছেন? পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া অফিস? ইরশাদ, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ু কিন্তু আসলে বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর প্রভাবে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে। আমাদের পটুয়াখালীতে আমরা গতকাল থেকে দেখেছি এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু গত 3 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। তবে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় এই বছরের সর্বোচ্চ 121.2 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে সবকিছুতে কিন্তু একটি স্থবিরতা নেমে এসেছে। আপনি এখনো কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ হয়ে পড়েছে যে সকল নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এছাড়া জেলার যে বিভিন্ন নিচু স্থান রয়েছে, এ সকল নিচু স্থানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অনেক মাছের ঘের এবং পুকুর কিন্তু তলিয়ে গেছে। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো মুহূর্তে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দর কিন্তু 3 নম্বর স্থানে সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে কিন্তু সকল মাছ ধরা ট্রলার সমূহ কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমরা এখানকার যে সকল ব্যবসায়ীরা রয়েছে, মৎস্য ব্যবসায়ীরা, তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখনো কিন্তু অধিকাংশ মাছ ধরা ট্রলার ফিরে ফিরেনি, তারা কিন্তু সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত রয়েছে। তো ঝড় হলে আমরা গতকাল এবং এর আগের দিন শুনেছি কিন্তু 2টি ট্রলার কিন্তু ইতিমধ্যে সমুদ্রে নিমজ্জিত হয়েছে এবং এই সমুদ্রে ট্রলার গুলো যদি তীরে না ফেরে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু এখানকার যে মৎস্য ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু করছেন। তো আসলে ইরশাদ, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ ইমরান আপনাকে। গত 6 মাসের মধ্যে চলতি জুনে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। গত 16 দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1877 জন। ঢাকার বাইরে বরিশালে আক্রান্তের সংখ্যা বেশি। জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশা বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা।
কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে আছে। আবার বাসাবাড়ি সহ নির্মাণাধীন ভবনেও পানি জমছে, ফলে বাড়ছে মশার উপদ্রব। এর মধ্যে এডিস মশা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গুতে মে মাসে 7 জন আর চলতি জুনের 16 দিনে প্রাণ গেছে আরও 7 জনের। ঈদের পর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ডেঙ্গুর কোন ধরনে এবার বেশি আক্রান্ত হচ্ছে তা গবেষণা হয়নি। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা গাইডলাইনে পরিবর্তন আনা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ক্রিটিক্যাল ফেজটা বোঝার জন্য এখানে প্লাজমা লিখেছে, ব্লাড ভেসেল থেকে ফ্লুইডগুলো বের হয়ে যায়। তো এটা আইডেন্টিফাই করার জন্য একটা ইম্পর্টেন্ট টুলস হলো হেমাটোক্রিট দেখা এবং আল্ট্রাসাউন্ড করা, বেডসাইড আল্ট্রাসাউন্ড করে যদি দেখা যায় যে পেটে পানি দিয়েছে বা বুকে পানি জমছে, তাহলে একটা ডাক্তার ইজিলি বুঝতে পারে যে তার ক্রিটিক্যাল ফেজ শুরু হয়ে গেছে। এবং কোন জায়গায় আল্ট্রাসাউন্ড করলে, কোন জায়গায় ফ্লুইড পেলে বুঝবে যে কত ঘন্টা হয়েছে ক্রিটিক্যাল ফেজের, সেটা এই গাইডলাইনে আছে। ঢাকার পর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, কিন্তু কেন? বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে, পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ, সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে। আমরা যখন নাগরিকদের জিজ্ঞেস করি যে আপনি যে পানিটি রেখেছেন সেই পানিটিতে এখানে এডিস মশা হয়েছে, আমরা এডিস মশার লার্ভা দেখিয়েছি, সেখানে তারা দেখে বলছে যে এগুলো এডিস মশার লার্ভা না, এগুলো হচ্ছে পানির ফোক। জ্বর, শ্বাসকষ্ট ও তীব্র মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে 30 জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 435 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 383 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 52 জন রোগী। আশঙ্কাজনক হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও মশারি টানাচ্ছেন না কেউ, উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ। পোশাক খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার কাজ করার অঙ্গীকার করেছেন তৈরি পোশাক খাতের সর্ববৃহৎ সংগঠন বিজিএমইএ এর নতুন নেতারা। সন্ধ্যায় চট্টগ্রামে বিজিএমইএ ভবনে মাহবুব আলী হলে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তারা বলেন, ছোট উদ্যোক্তাদের সহায়তা, গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধান এবং পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনে উদ্যোগ কাজ করবে বিজিএমইএ। পরে নতুন কমিটির কাছে দায়িত্বভার তুলে দেন বিগত কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, প্রথম সহসভাপতি সেলিম রহমান সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, অনেক ঝামেলার কারণে এই ব্যবসা এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকা শিরোনাম। প্রথমে আমাদের কাছে আছে সমকাল পত্রিকা। চূড়ায় উঠছে সংঘাত, বাড়ছে ধ্বংসযজ্ঞ। তেল আবিব তেহরানে প্রাণ হাতে নিয়ে চলছে জীবন। বিএনপির কিছু ছাড়, জামায়াতের বয়কট, এনসিপির অভিযোগ। ঐকমত্যের সংলাপ, 70 অনুচ্ছেদ প্রধান বিচারপতি নিয়ে কাছাকাছি দলগুলো। সংসদে নারী আসন নিয়ে মতভিন্নতা বেশি। আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে ক্যাম্পের রোহিঙ্গারা। গলের মাঠে মুশফিক শান্তর দুটি ছড়ানোর গল্প। এবারে আমরা দেখব প্রথম আলোর পত্রিকার। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভিন্নমত। সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাচ্ছে ইসরায়েল, থেমে নেই ইরানও। যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায়, তবে এখনই হত্যা নয় ট্রাম্প। অর্থবিল ও আস্থা ভোট ছাড়া সংসদে স্বাধীন এমপিরা। এবারে রয়েছে হাতে বণিক বার্তা। আবেদন জমা পড়েছে 1000-এর বেশি, চূড়ান্ত নিষ্পত্তি হয়নি একটিও। বড় খেলাপি ঋণ পুনর্গঠনে কমিটি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টা, প্রথমবারের মতো মুখ খুললেন শি জিনপিং। এবারে দেখব কালের কণ্ঠ। ধ্বংসযজ্ঞে অনড় ইরান ইসরায়েল।
যুদ্ধের ধাক্কা লাগতে পারে দেশের জ্বালানি শিল্প ও রেমিটেন্সে। তারেক রহমান ক্রমে নিজেকে নিয়ে যাচ্ছেন ভিন্ন উচ্চতায়। ঐকমত্য কমিশনের সংলাপ, প্রতীকী বয়কট জামায়াতের। সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ চলছেই, বাড়ছে দাবি। এবারে রয়েছে আজকের পত্রিকা, বাংকার বাস্টার নাকি কূটনীতির পথে ট্রাম্প, ধ্বংস বাড়ছে উদ্যোগ নেই থামানোর। গাজায় ও ইসরায়েলের নির্বিচার হত্যাযোগ্য। গতকালও গাজায় হামলায় নিহত হয়েছে 89 জন। এবারে দেখব আমার দেশ পত্রিকার। ইসরায়েল রক্ষায় সরাসরি যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা, তেহরানবাসীকে ট্রাম্পের হুমকি। যুদ্ধবিরতি নয়, বড় কিছু ঘটতে যাচ্ছে। শীর্ষ 10 ব্যাংকের খেলাপি ঋণ 3 লাখ কোটি টাকা। ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট, জামায়াতের লন্ডনের বৈঠকে যৌথ বিবৃতি। জোটবদ্ধ ভোটের চিন্তা এনসিপি নেতাদের। এছাড়া আন্দোলন থেকে ইশরাকের সরে আসা উচিত, বিএনপি স্থায়ী কমিটিতে আলোচনা। এবারে রয়েছে যুগান্তর পত্রিকা, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, মোসাদের সদর দপ্তরে হামলা। স্বস্তির বাতাসে অস্বস্তি ছড়াচ্ছে কিছু চ্যালেঞ্জ, লন্ডন বৈঠকে বড় সাফল্য। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব মিটে গেছে, আন্দোলন থেকে ইশরাকের সরে যাওয়া উচিত। এই ছিল এখনকার মতো। পরবর্তী দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।